ও ভাই রে ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দিয়ে এত কঠিন করে এবং এই যে অপশনগুলো, চারটা অপশন দেখে চারটাই মনে হবে সঠিক উত্তর। আজকে আমরা খুব সহজে এটা পড়বো এবং এটা 2023-24 সেশনে আগত একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। খুব টেকনিকের মাধ্যমে আমরা এটা উত্তর দেবো। তার আগে তোমরা একটু এটার উত্তরটা জানাও। আমাদের ডিউ চ্যাম্পিয়ন ব্যাচে কিন্তু খুবই টেকনিকের মাধ্যমে শর্ট এন্ড ভাবে তোমাদেরকে বাংলা ব্যাকরণ পড়ানো হয়। অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার কোনটা? মনে রাখতে হবে, অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি মানে হচ্ছে যে যেটা কখনো উচ্চারিত হয় না, যেটা আমরা কল্পনার মধ্যে রাখি। এরকম কিছু কিছু শব্দ বা কিছু কিছু ধ্বনি হয় অনুকার দ্বিরুক্তি, যেগুলো সেগুলো থেকে প্রশ্ন আসছে। এখন এরকম প্রশ্ন বা শব্দ আছে 6 থেকে 7টি ধ্বনি আছে অনুভূতিজাত কাল্পনিক, অর্থাৎ কল্পনার মধ্যে এগুলো থাকে। সো খক খক, ঘেউ ঘেউ, পিট পিট, ঝমঝম। সঠিক উত্তর কি হবে? এরকম শব্দগুলো হচ্ছে যে পিট পিট, পিট পিট, কুটকুট, পিট পিট, কুটকুট। এগুলো আসলে বাস্তবের, এগুলোর কোনো অস্তিত্বই নাই। যেমন কুটকুট, এটা আমাদের একটা অনুভূতি বা আমরা কল্পনা করি। তো যে পিঁপড়া কামড় দিলে বা কোনো একটা ছোট পোকা কামড় দিলে আমরা মনে করি যে এই কুটকুট এরকম লাগতেছে, এটা একটা আমরা সাউন্ড মনে করে নিই। ঠিক তেমনি ভাবে পিট পিট, চোখের পাতা যখন পড়ে বা আমরা চোখের পাতা যখন উপর নিচ করি, তখন কিন্তু একটা আমরা মনে মনে ধরি যে পিটপিট একটা শব্দ হচ্ছে। এরকম আরো কিছু শব্দ আছে মিনমিন। যেমন ধরো যে আমার ক্লাসে তোমরা কেউ কথা বলতেছো, তখন আমি বলবো যে মিনমিনিয়ে কথা বলতেছো কেন, আস্তে আস্তে। আসলে কি তোমরা যখন কথা বলতেছো তখন কি মিন 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 এরকম শব্দ হচ্ছে? ব্যাপারটা কিন্তু এরকম না। এরকম আরো কিছু অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি আছে, মিনমিন, কুটকুট, পিট পিট। আরেকটা হচ্ছে যে তোমার ঠা ঠা, ঠা ঠা, ঝিঝি। ধরো তুমি একটানা পড়ার টেবিলে বসে আছো, তো হঠাৎ করে যখন তুমি দাঁড়ালা তখন তোমার কাছে মনে হলো পায়ের মধ্যে একটা ঝিঝি একটা শব্দ হচ্ছে। আসলে কি এটা ঝিঝি শব্দ হয়? তুমি এটাকে অনুভূতি বা তুমি এটাকে ফিল করো যে শব্দটা বা এরকম সাউন্ডটা আসতেছে ঝিঝি। তারপর ধরো যে ঝিকিমিকি, ঝিকিমিকি, ঝিকি মিকি। তুমি যখন রোদের মধ্যে বাইরে যাও তখন 1 মিনিট যদি রোদের দিকে তাকায় থাকো, তখন তোমার কাছে মনে হয় যে এই শব্দটা বা চোখের মধ্যে একটা ফিল পাচ্ছ যে ঝিকিমিকি একটা সাউন্ড হচ্ছে বা ঝিকিমিকি একটা ফিলিংস তোমার মধ্যে হচ্ছে। সো এইরকম যে 6 থেকে 7টা শব্দ আছে আমি বললাম, কুটকুট, পিট পিট, মিনমিন, ঠাটা, ঝা ঝা, ঝিকিমিকি। এই শব্দগুলো যদি পরীক্ষাতে আসে সবসময় মনে রাখবা এগুলো হচ্ছে যে অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। অনুকার দ্বিরুক্তি মানে হচ্ছে যে একটা শব্দ দুইবার ব্যবহৃত হলে। সো আই হোপ খক খক, ঘেউ ঘেউ, ঝমঝম এই সবগুলোর এক্সিস্টেন্স আছে, কিন্তু পিট পিট, চোখের পাতার যে শব্দটা, চোখের পাতা নড়াচড়া করলে যে শব্দটা হয় সেটাকে বলা হয় পিট পিট, এবং এটা আমরা অনুভূতি বা ফিলিংস হিসেবে ধারণা করি। তো আমাদের ডিউ চ্যাম্পিয়ন বেছে ইনশাল্লাহ এর থেকে ভালো ভালো টেকনিকের মাধ্যমে সহজেই তোমাদেরকে এই জিনিসগুলো পড়ানো হবে। এবং এখানে কিন্তু বাংলা, ইংলিশ এবং জিকে 3টা সাবজেক্টেই খুব সহজভাবে তোমাদেরকে 120টা লাইভ ক্লাস নিব। এবং এই ক্লাসগুলো নিব আমরা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা আছি। বিগত বছর এই ঢাকা ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন কোর্স থেকে 34 জন শিক্ষার্থী ঢাকা ইউনিভার্সিটি এসেছে আমাদের জুনিয়র হিসেবে, এবং অসংখ্য শিক্ষার্থীর পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার যে স্বপ্নটা সেইটা আমরা কিন্তু বাঁচিয়ে রাখতেছি, এবং এটা শানিত হবে তোমাদের।